মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় এবার আনুষ্ঠানিকভাবে তদন্তভার নিল সিবিআই। রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা 7 সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে। এই বিশেষ টিমের নেতৃত্বে রয়েছেন সিবিআই এর ডিআইজি পঙ্কজ কুমার সিং। মঙ্গলবার সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির বিশেষজ্ঞ দলকে সঙ্গে নিয়ে মধ্যমগ্রামে দোহারিয়ার ঘটনাস্থলে পৌঁছন তদন্তকারীরা। সেখানে দীর্ঘক্ষণ ধরে ফরেন্সিক পরীক্ষা, নমুনা সংগ্রহ এবং ঘটনার পুনর্গঠন করা হয়। উল্লেখ্য, 6 মে রাতে মধ্যমগ্রামে দোহারিয়া এলাকায় রাস্তা আটকে গাড়ি ঘিরে খুব কাছ থেকে গুলি করে খুন করা হয় চন্দ্রনাথ রথকে। ঘটনাটি ঘটে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার মাত্র 3 দিন আগে। এই খুনের ঘটনায় ইতিমধ্যেই উত্তরপ্রদেশ ও বিহার থেকে আসা 2 শার্প শুটার সহ মোট 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের 13 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। যদিও তদন্তকারীদের দাবি, গোটা ঘটনার মূল চক্রী এখনও অধরা। স্থানীয় স্তরে কে বা কারা সুপারি দিয়েছিল, কারা আততায়ীদের চন্দ্রনাথের লোকেশন বলেছিল, কারাই বা রেকি করতে সাহায্য করেছিল, সেই প্রশ্নেরও এখনও স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। ফলে খুনের নেপথ্যে আসল উদ্দেশ্য নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, এই তদন্তকারী দলে দিল্লি, পাটনা, ধানবাদ, রাঁচি এবং লখনৌয়ের কর্মরত আধিকারিকদেরও রাখা হয়েছে। তাদের একাংশের অনুমান, এই হত্যাকাণ্ডের জাল একাধিক রাজ্যে ছড়িয়ে রয়েছে। তাই অভিজ্ঞ অফিসারদের নিয়ে বহু রাজ্য ভিত্তিক টিম গঠন করা হয়েছে। এদিকে এ পর্যন্ত তদন্ত যতদূর গড়িয়েছে তাতে উঠে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ধৃত ময়ঙ্ক রাজ মিশ্র বিহারের বক্সার থেকে একটি নিশান মাইক্রা গাড়ি করে এসেছিল। খুনের আগে বিরাটি মোড়ে সে গাড়ি থেকে নামে। পরে গাড়িটি বারাসাতের 11 নম্বর রেলগেটের সামনে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিল বলে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। তদন্তকারীদের দাবি, বিকেল 4:05 থেকে সন্ধে 6:55 পর্যন্ত গাড়িটি সেখানে পার্ক করা ছিল। এরপর সেটি দোহারিয়ার দিকে যায়। পুলিশের অনুমান, খুনের আগে পুরো এলাকা রেকি করেছিল আততায়ীরা। তদন্তকারীদের দাবি, অপারেশন শেষ করে ওই রাতেই শিয়ালদা স্টেশনে পৌঁছে যায় অভিযুক্তরা। তারপর ট্রেনে চেপে উত্তরপ্রদেশের বালিয়া এবং বিহারের বক্সারের উদ্দেশ্যে রওনা দেয়। বিমানবন্দরের কাছ থেকে একটি মোটর বাইক উদ্ধার হওয়ায় কেউ বিমানে পালিয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনায় ব্যবহার হওয়া একটি স্কুটারের খোঁজেও তল্লাশি চলছে। হাই নিউজ নেটওয়ার্ক।